নমস্কার বন্ধুরা, টিটু বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি বন্যপ্রাণী ভালোবাসেন? আপনারা কি চান সবুজ অরণ্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং একই সাথে একটি সম্মানজনক সরকারি চাকরি পেতে? তাহলে ফরেস্ট গার্ড পদটি হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। তো আজকে ভিডিওতে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা, কতদূর পড়াশোনা করলে আপনি আবেদন করতে পারবেন, বয়স সীমা, বয়সের ছাড় কত পাবেন, পরীক্ষার প্রস্তুতি, কোন কোন বিষয়ে পড়লে আপনি অনায়াসেই পাস করতে পারবেন, শারীরিক মাপজোক, হাইট এবং চেস্ট কত প্রয়োজন। পুরো তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে কোনো জব আপডেট আপনারা মিস না করেন। চলো দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ, বন দপ্তরের জন্য দুটি পদে নিয়োগ হচ্ছে, যেখানে 1 নম্বর পদটি হচ্ছে ফরেস্ট গার্ড 1 এবং তা 2 নম্বর পদটি হচ্ছে শুধু ফরেস্ট গার্ড। এরপর দেখে নেব ভ্যাকেন্সিগুলি হচ্ছে ফরেস্ট গার্ড 1 এর জন্য হচ্ছে 47টি এবং ফরেস্ট গার্ডের জন্য হচ্ছে 110টি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 157টি। এবং স্যালারি রয়েছে ফরেস্ট গার্ড 1 এর জন্য বেসিক স্যালারি হচ্ছে 14,000 থেকে 49,000 পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে তোমাদের 62,000 পর্যন্ত ফরেস্ট গার্ড 1 এর জন্য। এবং হচ্ছে ফরেস্ট গার্ডের জন্য বেসিক স্যালারি রয়েছে 14,000 থেকে 49,000 পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে 56,000 পর্যন্ত রয়েছে তোমাদের গ্রেড পে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের জন্য। এবং এরপর দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি ইন ডিসিপ্লিন ফর্ম রেকগনাইজেশন ইউনিভার্সিটি। এবং এজ লিমিট রয়েছে ফরেস্ট গার্ড 1 এর জন্য এজ লিমিট রয়েছে তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত এবং 1/1/2026 অনুযায়ী তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত হতে হবে। এবং এজ রিল্যাক্সেশন রয়েছে SC/STদের জন্য 5 ইয়ার এবং ওবিসিদের জন্য রয়েছে 3 ইয়ার পর্যন্ত এজ রিল্যাক্সেশন। আর ফরেস্ট গার্ডের জন্য রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম এইচএস পাস এবং হচ্ছে 12 পাস, মানে এইচএস পাস মানে 12 পাস। এবং এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর 1/1/2026 অনুযায়ী। এজ রিল্যাক্সেশন SC/STদের জন্য 5 ইয়ার এবং ওবিসিদের জন্য 3 ইয়ার। মোটামুটি তোমাদের এই এজ রিল্যাক্সেশন একই ধরা হয়েছে দুটি পদের জন্য। এটিতে তোমাদের ফরেস্ট গার্ড ব্যাচেলরের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তাহলে লাগছে মিনিমাম ব্যাচেলর এবং ফরেস্ট গার্ডের জন্য এইচএস পাস তোমাদের লাগছে। এরপর দেখে নেব তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের থাকতে হবে। দেখো, হাইট প্রথমে জেনারেলি মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ই আবেদন করতে পারবে। জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে মেলের জন্য হচ্ছে মেল মানে হচ্ছে পুরুষের জন্য 163 মিটার এবং ফিমেলের জন্য লাগছে 153 মিটার হাইট। এরপর রয়েছে স্কুডাল ট্রাইব পি ক্যাটাগরির জন্য রয়েছে 153 হাইট মেলের জন্য এবং ফিমেলের জন্য হাইট রয়েছে 145। তারপর দেখে নেব চেস্ট রয়েছে তোমাদের মেলের জন্য চেস্ট রয়েছে 79। তোমাকে এক্সপ্যান্ডেড করতে হবে 84 সেমি। তার অর্থ হলো তোমাকে বুকটা ফুলিয়ে দেখাতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কোনো টেস্ট হবে না। এরপর দেখে নেব অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন ফিজ ওবিসিদের জন্য লাগছে 150 টাকা করে এবং SC/STদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 100 টাকা করে। তোমাদেরকে আবেদন করতে হবে, এই যে দেখতে পাচ্ছি এখানে www.centralselectionboard.com এই সাইটে গিয়ে তোমরাকে আবেদন করতে হবে। এরপর দেখে নেব 23 ফেব্রুয়ারি তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 15 মার্চ 2026 পর্যন্ত তোমাদের আবেদন শেষ তারিখ। তোমাদের 15 মার্চ পর্যন্ত আবেদন শেষ তারিখ মাথায় রাখবে। এরপর দেখে নেব আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগছে, তোমাদের মার্কশিট লাগছে তোমাদের এডুকেশনের কোয়ালিফিকেশানের জন্য। তারপরে লাগছে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট, পারমিট, BTC রেসিডেন্ট সার্টিফিকেট লাগছে তোমাদের। জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ফর সার্কেল অফিসার VCD মাল্টিপল অ্যাপ্লিকেশান অ্যান্ড কেস অফ SC/ST অফিসিদের জন্য লাগছে কাস্ট সার্টিফিকেট আপলোড। তারপর দেখে নাও, তোমাকে ফিজিক্যাল টেস্ট দিতে হবে। 26 কিলোমিটার পর্যন্ত ওয়াকিং
কভার করতে হবে তোমাদেরকে 4 ঘন্টার মধ্যে। পুরুষদেরকে 4 ঘন্টার মধ্যে 26 কিলোমিটার অতিক্রম করতে হবে এবং ফিমেলদের জন্য হচ্ছে 16 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে অতিক্রম করতে হবে। ফরেস্ট গার্ড 1 এবং ফরেস্ট গার্ডের জন্য পুরুষদের জন্য রয়েছে 26 কিলোমিটার এবং মহিলাদের জন্য রয়েছে তোমার 16 কিলোমিটার। তারপর দেখে নাও তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। 3 ঘন্টার জন্য তোমাদের 100 মার্কের পরীক্ষা হচ্ছে ফরেস্ট গার্ড 1 ফরেস্ট গার্ড 2 জন্য। তারপর রয়েছে অল কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট রিটেন এক্সাম রিকোয়ারমেন্ট অ্যাফেয়ার ভাইভা টেস্ট। তারপর হবে তোমাদের 20 মার্কসের ভাইভা টেস্ট। তোমাদের রাইটেন এক্সামটি হবে তোমাদের অবজেক্টিভ টাইপস চুজ অ্যান্সার, তোমাদের অপশনাল চুজ অ্যান্সার এক্সামটি হবে। তারপর রয়েছে 3 উইল বি নট নেগেটিভ মার্কিং এনি রিটেন এক্সাম, তোমাদের 3টি যদি প্রশ্ন ভুল হয় তাহলে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে এখানে। তারপর তোমাদের দেখে নাও সিলেবাস রিটেন এক্সামের জন্য রয়েছে ফরেস্ট গার্ড 1-এর জন্য রয়েছে জেনারেল ইংলিশ রয়েছে। তারপর রয়েছে তোমাদের জেনারেল নলেজ উইথ স্পেশাল ইমফেস বিটিসিএস এরিয়ার জন্য তোমাদের জেনারেল নলেজ থাকতে হবে। লজিস্টিক রিজনিং অ্যান্ড অ্যাপিটিয়েড অ্যান্ড আর্থমেটিক তারপর রয়েছে আর্থমেটিক অফ হায়ার সেকেন্ডারি, আর্থমেটিক হবে তোমাদের হায়ার সেকেন্ডারির জন্য। তারপর রয়েছে ফরেস্ট গার্ডের জন্য রয়েছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, স্পেশাল ইমফেসিয়াস বিটিএস এরিয়ার জন্য এবং আসামের জেনারেল নলেজ লাগবে তোমাদের। তারপর রয়েছে লজিস্টিক রিজনিং অ্যান্ড অ্যাপিটিয়েটেড অ্যান্ড আর্থমেটিক, তারপর রয়েছে আর্থমেটিক অফ HSLS স্ট্যান্ডার্ড। ফিজিক্যাল ফিটনেস, তারপর দেখে নেওয়া যাক ফিজিক্যাল ফিটনেস শারীরিক সুস্থতা। ফিজিক্যাল ফিটনেস তোমাদেরকে 26 কিলোমিটার পুরুষদের জন্য এবং 16 কিলোমিটার মহিলাদের জন্য রান দৌড়ে অতিক্রম করতে হবে, সুস্থতা থাকতে হবে। এবং মেডিকেল স্ট্যান্ডার্ড, এরপর দেখে নেওয়া যাক মেডিকেল স্ট্যান্ডার্ড। ক্যান্ডিডেটস মাস্ট বি হ্যাভ সিকোয়েন্স, চোখের জন্য সংকুচিত থাকলে হবে না, এবং শোল্ডার্স হাই কালার ভিশন ফর ফরেস্ট গার্ড পোস্ট। এতে বলছে যে ফরেস্ট গার্ডের জন্য কালার ভিজন থাকলে চলবে না। তারপর দেখে নাও দ্য ডিস্টেন্স ভিজন শোল্ড বি 6/6, তোমাদের ফরেস্ট গার্ডের আবেদনের জন্য 6/6 আইজ হতে হবে। তারপর হচ্ছে প্রপার কিছু দেন 6/9 হতে হবে। আর তারপর হচ্ছে উইদাউট কালার ভিজন 6/9 হতে হবে। নর্মাল ফরেস্ট গার্ডের জন্য পাশের দৃষ্টি হচ্ছে ফরেস্ট গার্ড পোস্ট বলছে নিয়ার ভিজন তোমাদের থাকতে হবে ফরেস্ট গার্ড পোস্টের জন্য। তারপর দেখে নাও লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট, তোমাদের লাস্ট ডেট অনলাইন সাবমিট থাকছে তোমার 15 মার্চ তোমাদের 12টা PM পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকছে।